আমি যখন অফিসে প্রথম জয়েন করি, বসের কাছে যাই, আমার রিপোর্ট সাবমিট করি, আমার জয়েনিং রিপোর্ট। বস আমাকে একটি কাজ দেয়, একটি চিঠি টাইপ করতে দেয়, সাথে কম্পিউটার। চিঠি টাইপ করতে হবে কম্পিউটারের একটি প্রোগ্রামে। সেই প্রোগ্রামটি আমি আমার এক বন্ধুর পাশের কলিগের সহায়তায় ওপেন করে দেয়। আমি চিঠি লেখা শুরু করি। মাত্র 4-5 লাইনের চিঠি লিখতে আমার যে পরিমাণ সময় নষ্ট হয়, প্রথম দিনেই আমার বসের কাছে এক্সপ্রেশনটা কেমন যেন একটু মলিন মনে হলো আমার কাছে। বস আমাকে কাজ দিল, আমি কাজটা সময় মতো সমাধান করতে পারলাম না, শুধুমাত্র একটি চিঠি। পরের দিন অফিসে গিয়েছি, নিয়ত করে নিয়েছি আজকে চিঠি দিলে আমি একদম মন দিয়ে খুব দ্রুততার সহিত করে ফেলবো। আজকে আমাকে আর চিঠি লিখতে দিল না, আজকে আমাকে একটি হিসাব করতে দিল। গতকালকে অফিসের কিছু ডেটা এন্ট্রির কাজ আছে, সেই ডেটা এন্ট্রির কাজগুলিকে আমাকে কম্পিউটারে এন্ট্রি করতে হবে। আমি এন্ট্রি করলেই সেই এন্ট্রিকৃত কাজগুলি আরেকজন অফিসে রিপোর্ট করবে। সারাদিনের কী পরিমাণ ব্যয় হয়েছে, খরচ হয়েছে, আয় হয়েছে, এই হিসাবগুলি সে করবে। আমি কাজ তাকে দিলেই সে এই কাজটি শুরু করবে। সারাদিন সে আমার ঘাড়ের উপরে বসে থাকলো, আমি কাজগুলি সময় মতো সমাধান করতে পারলাম না। তৃতীয় দিন আমাকে এবার চিঠি লিখতেও দিল না, হিসাব করতেও দিল না, বলল ওই হিসাবটা আরেকজন কলিগ আমার করে দিয়েছে, এই হিসাবটা এখন বড় স্যারের কাছে উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনার জন্য জিনিসগুলিকে সুন্দর করে উপস্থাপনার জন্য একটি প্রোগ্রাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে এই কাজগুলি সমাধান করতে হবে। যথারীতি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনেও আমি যা হওয়ার তাই হলো, সময় মতো আমি আমার উপস্থাপনাটা সাবমিট করতে পারলাম না। সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করলাম যে এই যে অফিসের প্রোগ্রামগুলি, একটি চিঠি লেখা, হিসাব করা এবং জিনিসগুলিকে সহজভাবে উপস্থাপন করা, এই যে জিনিসগুলি কম্পিউটারের সাথে জড়িত, এই জিনিসগুলিকে কিভাবে আমি সহজে শিখতে পারি। শুধু আমিই শিখতে পারি না, এইটা আমার মতো যারা আছে তারা যেন সবাই সহজে এই বসের কাছে প্রথম দিন গিয়ে যেন মুখ মলিন না হয়ে যায়। সহজে যেন মাইক্রোসফট অফিসের এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টকে আমরা সহজে শিখতে পারি। শুধু তাই না, এই যে কাজ, প্রথম দিনের কাজ একটু স্লো, কিন্তু যত দিন যাবে, যত এগুবে, তত ডেটার ভলিউম বাড়তে থাকবে। তখন অল্প সময়ে বেশি কাজ করার জন্য এই কাজগুলিকে আমাকে অটোমেট করতে হবে। তার জন্য যে প্রোগ্রামটি বেশি ব্যবহৃত হয়, মাইক্রোসফট এক্সেস। সো 4টি প্রোগ্রাম যদি কেউ জানে, শিখে ফেলে, তাহলে তাকে অফিসের একজন ভালো কর্মী হিসাবে আমরা ধরে নিই। যে কোনো কাজ দিলেই সে সহজেই করে ফেলতে পারবে। সহজে শিখি মাইক্রোসফট অফিস বইটিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেস এমনভাবেই সাজানো হয়েছে যে একদম শুরু থেকে নিয়ে পেশাদারভাবে যখন কাজ করতে যাই, একটি কাজকে ডেলিভারি দিতে চাই, সেই পরিমাণ লেভেলে আপনি পৌঁছে যাবেন। নর্মালি যেটা হয়, সাধারণত বইয়ের একদম শুরু থেকে মাইক্রোসফট প্রোডাক্টগুলিকে এমনভাবে তারা ডিটেইলভাবে বলে যে বিষয়গুলি আসলে প্রয়োজন নাই। আমার এখানে এই বইতে ফোকাস করা হয়েছে একজন কর্মী যখন কাজ করবে, তখন কাজকে সমাধান করতে গেলে যে বিষয়গুলি প্রথমে আসবে, সেভাবেই এই বইকে ধাপে ধাপে সাজানো হয়েছে। ছবি দেওয়া হয়েছে যাতে ভাষাগত কোনো সমস্যা না হয়, ছবির সাথে মিলিয়ে যাতে আমি প্রোগ্রামের সাথে মিলিয়ে আমি কাজগুলিকে করতে পারি। এবং এই বিষয়গুলিকে পেশাদারভাবে যখন আমরা ব্যাখ্যা করি, যেমন পেশাদারভাবে যদি বলি, তাহলে একটি ডকুমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বানান। বানানকে আমরা কিভাবে চেক করতে পারি? সো বানান, স্পেল চেক। এই স্পেল চেক শব্দটিকে হয়তো বা যখন আমরা বাংলায় বলেছি তখন অনেক কঠিনভাবে বলেছি, বাট এই বইতে বিষয়গুলিকে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে যে বইটি যদি আপনি কম্পিউটারের সাথে নিয়ে একটু চর্চা করেন, তাহলে আপনি ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে একদম সূক্ষ্মভাবে জিনিসগুলিকে ধরতে পারবেন। এখানে অনুশীলন আছে, আপনি শুধুমাত্র বই পড়লেই এখানে হচ্ছে না, অনুশীলনের মাধ্যমে আপনার কতটুকু আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই বিষয়গুলিকেও আপনি যাচাই করে নিতে পারবেন। সেই সাথে প্রজেক্ট দেওয়া আছে, বাস্তব ক্ষেত্রে ব্যবহৃত করার অনেকগুলি কমান্ড সমন্বয় করে যে প্রজেক্ট আমরা ব্যবহার করি, সেই প্রজেক্টগুলি যখন আপনি ব্যবহার করবেন, তখন ছোট ছোট এই কমান্ডগুলিকে একসাথে একত্রে কিভাবে ব্যবহার করা যায়, সেই কৌশলগুলিও আপনি রপ্ত করে ফেলতে পারবেন। সো শুরু থেকে নিয়ে গুরু হতে গেলে সহজে শিখি মাইক্রোসফট অফিস বইটি আপনার জন্য।